Hello guys, welcome back to my channel. So today we are going to discuss about engineering mathematics 3 and today we are going to discuss about vector calculus part 2. We have already uploaded vector calculus part 1. So I hope you have understood this video because if you watch this video, okay. So today I will do similar discussion. That's mean I will discuss each and every question and the concept first in Bengali, then I will summarize the concept in English. Okay, so let's start. চলো তাহলে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে কনসেপ্টটা হচ্ছে ইকুয়েশন বা ট্যানজেন্ট প্লেন এর নরমাল প্লেন। এবং আজকের ভিডিওতে এই কনসেপ্টটা করার পর এর উপর একটা অঙ্ক করব এবং আগের ভিডিওতে যে কনসেপ্টগুলো তোমাদের শিখিয়েছিলাম সেই কনসেপ্টের উপর বেস করে তোমাদের কিছু প্রবলেম সলভ করাবো। তো আজকের ভিডিওতে আমরা এগুলো ডিসকাশন করব। তো প্রথমে দেখে নিই ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন এন্ড নরমাল প্লেন। তো এখানে তোমাকে যেটা দেয়া থাকবে, তোমাকে একটা কোনো ফাংশন দেয়া থাকবে, সেই ফাংশনের ধরো তোমাকে সাপোজ এফ ফাংশন দেয়া আছে, ঠিক আছে। তোমাকে বলে দেবে এফ ফাংশনে তোমাকে একটা পয়েন্ট বলে দেবে, পার্টিকুলার পয়েন্ট। তো সেই পয়েন্টের রেসপেক্টে তোমাকে বলবে ওই ফাংশনটার রেসপেক্টে তোমার ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন এবং ইকুয়েশন অফ দ্য নরমাল প্লেন সেটা কি হবে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে তোমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, তোমাকে যে ফাংশনটা গিভেন থাকবে এবং এখানে একটা তোমার পয়েন্ট গিভেন থাকবে, সাপোজ 1 2 3 সামথিং। ওকে, তাহলে দেখো প্রথমে তোমায় যেটা করতে হবে, প্রথমে তোমায় নিতে হবে গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন। মানে আবার তুমি যেটা করছিলে ন্যাবলা অপারেটর ফাংশনের রেসপেক্টে বললে, এবং প্রথম স্টেপে এটা বার করতে হবে। সেকেন্ড স্টেপে তুমি কি করবে, সেকেন্ড স্টেপে তুমি যেটা করবে এই ন্যাবলা এফ এট দা পয়েন্ট বার করবে, কত পয়েন্টের যে স্থানাঙ্ক ছিল সেই স্থানাঙ্কটা বসিয়ে এর ভ্যালুটা বার করবে। এবং তারপরে তোমার যেটা হচ্ছে যে ট্যানজেন্ট প্লেন এবং নরমাল প্লেনের ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে। দেখো ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা কি হয়, ট্যানজেন্ট প্লেনের জন্য তোমরা একটা প্রশ্ন নিলে অবশ্যই বুঝতে পারবে। তার আগে দেখে নাও ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। এই আর ভেক্টর এবং আর নট ভেক্টর কি আমরা তোমাদের বোঝাবো। তার আগে দেখে নাও টোটাল ইকুয়েশনটা কি হয়। তুমি যে এই যে ন্যাবলা এফ যেটা বার করেছিলে এট দা পয়েন্ট, এই পি পয়েন্টে যে তুমি ন্যাবলা এফ বার করেছিলে সেটাকে এর সাথে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে রাখবে, রেখে এটা তোমাকে জিরো পুট করলে তুমি এখান থেকে যে ইকুয়েশনটা পাবে সেটা হবে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। তাহলে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কি হবে, আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ইনটু ন্যাবলা এফ এট দা পয়েন্ট। কোন পয়েন্টে যে ন্যাবলা এফ এর যে ভ্যালুটা আসছে, মানে তোমার গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা আসছে সেটা তুমি এখানে বসাবে, বা এটা ইকুয়াল টু 0 করলে তোমার যে ইকুয়েশনটা হবে সেটা হবে ট্যানজেন্ট প্লেন। এবং দেখে নাও নরমাল প্লেনের ইকুয়েশন কি হবে। নরমাল প্লেনের ইকুয়েশন যেটা হবে, তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। নরমাল প্লেনের যে ইকুয়েশনটা হবে সেটা দেখো, এটা হয়ে যাবে আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর, আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। এবং এখানেও তুমি ন্যাবলা এফ এটা এট দা পয়েন্ট পি বা যে তোমার পয়েন্ট গিভেন থাকবে সেই পয়েন্টে। এখানে দেখো এটা আমি মাল্টিপ্লিকেশন বলছিলাম, এটা অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করবে। তুমি এখানে এর সাথে ডট প্রোডাক্ট করবে, আর এই নরমাল প্লেনের জন্য এখানে তুমি ক্রস প্রোডাক্ট করবে। এবং এটা ইকুয়াল টু তুমি যদি 0 পুট করো, তাহলে এই যে ইকুয়েশন, এটা থেকে তুমি যে ইকুয়েশনটা পাবে সেটা তোমার হয়ে যাবে নরমাল প্লেনের ইকুয়েশন। তাহলে বোঝা গেল। তাহলে তোমাকে কি গিভেন থাকবে, একটা ফাংশন গিভেন থাকবে, একটা পয়েন্ট গিভেন থাকবে, তোমাকে কোনো প্লেন বলে দিতে পারে, সেই প্লেনের ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বা নরমাল প্লেনের ইকুয়েশন কি হবে, কোন একটা সারফেসের রেসপেক্টে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে তুমি ন্যাবলা এফ বার করো, মানে এটা কি তোমাকে যেটা গ্রেডিয়েন্ট বার করতে হবে, তারপরে গ্রেডিয়েন্ট এট দা পয়েন্ট পি যে পয়েন্ট গিভেন আছে সেটা তুমি বার করো, তারপর ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা মধ্যে ফর্মুলাটা মনে রাখো, নরমাল প্লেনের ইকুয়েশনের ফর্মুলা মনে রাখো, তাহলে তুমি কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করতে পারবে। So let's summarize this concept in English. So our concept is equation of tangent plane and normal plane. So here there will be some questions where a function or surface will be given, a surface equation will be given to you, and there will be some point, specific point will be given to you, and you have to find out the equation of a tangent plane and normal plane. So what is the procedure? First of all, you have to find out this, that is nabla f. Nabla f means what? Nabla operator, do you know? Nabla operator is del del x I cap, del del y j cap, del del z k cap, and you have to operate on the function. Okay, so it is nothing but it is gradient. So you first of all you have to find out the gradient, then find the value of the gradient at the point of which is already given to you in this question, and then the equation of a tangent plane you have to remember. The equation of a tangent plane is r vector minus r not vector with dot product nabla f at the point phi.
is equal to 0, and what is the formula or what is the equation of a normal plane? The normal plane equation is same, but you have to do the cross product and you have to put that is equal to 0. So that is the formula of tangent plane and normal plane. So let's take a question and just see what is the procedure to solve this. দেখো একটা প্রশ্ন নিয়ে নেওয়া যাক, যেটা 2024 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস xyz is equal to 4 at the point 1, 2, 2. Find also the equation of the normal plane at the same point. ওকে, দেখো তাহলে তোমাদের এখানে একটা সারফেস বলে দেওয়া আছে। তোমাদের যেটা বলছিলাম যে সারফেসটা বলে দেওয়া থাকবে, তার যে ইকুয়েশনটা হবে সেটাই হবে তোমার ফাংশন। একটা পার্টিকুলার পয়েন্ট বলে দেওয়া থাকবে এবং তোমাকে আমি প্রসিডিউরটা বলেছিলাম কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে একটা সারফেস বলে দিয়েছে, তাহলে এই সারফেসের যে ইকুয়েশনটা সেটাই হবে তোমার কি, সেটাই হবে তোমার ফাংশনটা। তাহলে ফাংশনটা কি হবে, কিন্তু এখানে দেখো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তোমাকে সবকিছু লেফট হ্যান্ড সাইডে এনে লিখতে হবে। তার মানে কি xyz is equal to 4, মানে তুমি তো লিখতেই পারো xyz minus 4 is equal to 0। তার মানে এখানে জাস্ট ফাংশনটা এটুকুই হবে xyz minus 4, এটা হবে তোমার ফাংশন। দ্য ফাংশন ইজ xyz minus 4। তাহলে দেখো তোমার পয়েন্ট কি দিয়েছে, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে দিয়েছে 1, 2, 2। তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে তোমাকে ন্যাবলাইভ বার করতে হয়। ন্যাবলাইভ মানে কি, ন্যাবলাইভ মানে কি হচ্ছে, ন্যাবলাইভ মানে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বার করার রুলস কি, তুমি ন্যাবলা মানে জানো ডেল ডেল x i ক্যাপ, ডেল ডেল y j ক্যাপ, ডেল ডেল z k ক্যাপ। তার মানে ডেল ডেল x মানে x এর রেসপেক্টে একবার এই ফাংশনের ডিফারেন্সিয়েশন উইথ i ক্যাপ প্লাস y এর রেসপেক্টে করে j ক্যাপ প্লাস k z এর রেসপেক্টে করে k ক্যাপ। তাহলে দেখো আমি যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, y z কে কনস্ট্যান্ট হিসেবে পাবো, x এর ডিফারেন্সিয়েশন করলে তো x মানে 1 পেয়ে যাবো। তো সেই কারণে এটা হয়ে গেল y z i ক্যাপ। এবার দেখো y এর রেসপেক্টে যদি করি তাহলে কি হবে, x z কনস্ট্যান্ট হিসেবে পাবো, 4 এর জন্য তো 0 হয়ে যাবে, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তাহলে তো হয়ে যাবে j ক্যাপ। প্লাস দেখো তুমি যদি z এর রেসপেক্টে করো তাহলে xy কনস্ট্যান্ট পাবে, তাহলে xy এখানে তুমি পেয়ে যাবে k ক্যাপ। তাহলে দেখো তুমি এইভাবে কিন্তু এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবে, যেটা হচ্ছে তোমার ন্যাবলাইভ। এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই 1 নম্বর ভিডিওটা দেখো, সেখানে আমি কমপ্লিটলি ডিটেইলসে আলোচনা করেছিলাম। দেখো এবার তোমাকে নেক্সট যেটা স্টেপ করতে হয়, ন্যাবলাইভ এট দ্য পয়েন্ট p। তাহলে তোমার p বা যে পয়েন্টটা দেয়া আছে সেটা কত, 1, 2, 2। তাহলে দেখো 1, 2, 2 তুমি যদি ভ্যালু বসাও তাহলে দেখো x এর ভ্যালুটা খালি 1, y আর z এর ভ্যালুটা 2, 2। তাহলে y z এর ভ্যালু 2 2 যা 4, তাহলে 4 i ক্যাপ হয়ে গেল। যেখানে x থাকবে তাহলে সেটা হয়ে যাবে 1 আর z এর ভ্যালু 2, মানে 2 into 1, তাহলে এখানে হয়ে গেল 2 j ক্যাপ। এবং এখানে দেখো x আর y, তাহলে 1 into 2 আবার 2 k ক্যাপ। তাহলে এখান থেকে তুমি পেলে ন্যাবলাইভ এট দা পয়েন্ট 4 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, এটা পেলে। তাহলে দেখো নেক্সট তোমাকে কি করতে হবে, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা তুমি এটা লিখলে যে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন হয় r ভেক্টর মাইনাস r নট ভেক্টর ইনটু ডট ন্যাবলাইভ এট দা পয়েন্ট is equal to 0। at the point টা তোমার এখন কত আছে 1, 2, 2। at the point কত আছে 1, 2, 2। এবার দেখো এই r ভেক্টর মাইনাস r নট ভেক্টর এটা কি মানে বোঝায়, দেখো r ভেক্টর মাইনাস r নট ভেক্টর এই যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে r এর জায়গায় তুমি লিখতে থাকবে x y z। তুমি লেখো x y z, x y z লিখবে। আর এই যে r নট মানে হচ্ছে স্থানাঙ্ক, তোমার যে পয়েন্ট গিভেন আছে x এর জন্য স্থানাঙ্ক তুমি লিখবে, তাহলে x এর পাশে তুমি x এর জন্য স্থানাঙ্ক লিখবে। তাহলে এটা হয়ে গেল r ভেক্টরের জন্য তোমাকে লিখতে হবে x y z, আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে x, এটা y হয়ে গেল, এখানে হয়ে গেল তোমার z, ঠিক আছে, x y z। এবার দেখো তাহলে r নটটা মানে কি, r নট মানে হচ্ছে স্থানাঙ্ক, তাহলে x এর স্থানাঙ্ক কত 1, তাই x minus 1। তাহলে এটা ফর্মুলা দেখো মাইনাস ছিল তাই মাইনাস, আর x এর স্থানাঙ্ক 1 বলে আমি 1 লিখলাম। এখানে দেখো 2, তাহলে y এর স্থানাঙ্ক 2 মানে y minus 2 হয়ে যাবে, z এর স্থানাঙ্ক 2 মানে z minus 2 হয়ে যাবে। তাহলে এই পার্টগুলো হলো r minus r নট এর পার্ট। এবার ন্যাবলাইভ এট দা পয়েন্ট p তুমি কি কি পেয়েছো, তুমি যেটা পেয়েছো 4 i ক্যাপ, এই জিনিসটা পেয়েছো। এবার এর ক্ষেত্রে এইখানে ডট প্রোডাক্ট করা মানে তুমি এর খালি i ক্যাপ এর পার্টগুলো পাবে, মানে এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এর পার্ট পাবে। তাহলে x এর পার্টের সাথে কি থাকবে, তোমার i ক্যাপ এর পার্ট থাকে, তাহলে x এর ক্যাপ পার্টের সাথে এই যে 4 এই টার্মটাকে তুমি পাবে। তাহলে x এর x minus 1 এর সাথে তোমাকে গুণ করতে হবে 4। সিমিলারলি y minus 2 এর সাথে কাকে পাবে, এই 2 কে পাবে, কারণ y এর পার্টের সাথে কি থাকে, j ক্যাপ থাকে। তাহলে j ক্যাপের কোএফিসিয়েন্টকে তুমি গুণ করো, তাহলে এটা হয়ে গেল 2। এবং z minus 2 z এর সাথে কি থাকে, k ক্যাপের পার্ট থাকে, তাহলে k ক্যাপের সাথে এখানে তুমি 2 পাচ্ছো, তাহলে এখানে
2 মাল্টিপ্লাই করো এবং এটা ইজ ইকুয়াল টু কি ছিল 0। তাহলে এই ইকুয়েশনটা তুমি যদি ফার্দার সিম্পলিফাই করো, যে নরমালাইজ ইকুয়েশনটা পাবে সেটাই হয়ে যাবে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। এবার দেখো নরমাল প্লেনের ইকুয়েশনে ক্রস প্রোডাক্ট বলতে কি বোঝাবে? ক্রস প্রোডাক্ট বলতে তোমাকে এটা বোঝাবে, দেখো এইভাবে তোমাকে ইকুয়েশনটা লিখতে হবে। তুমি উপরে r r নট লিখে নাও, মানে x এর ভ্যালু r গুলো কি ছিল x y z, তাহলে তুমি এখানে x এখানে y এখানে z লিখে নাও। স্থানাঙ্ক গুলো কি ছিল? x এর জন্য 1, y এর জন্য 2, z এর জন্য 2, তাহলে x - 1 y - 2 z - 2। এবার নিচে তুমি এই কোএফিসিয়েন্ট গুলো লিখে দাও। তুমি যে ভেক্টরটা পেয়েছো, মানে ন্যাবলাইভ এট দা পয়েন্ট p এ যে ভেক্টরটা পেয়েছো তার i j k এর যে কোএফিসিয়েন্ট, মানে এখানে ছিল i এর কোএফিসিয়েন্ট 4, তাহলে x এর পার্টের জায়গায় তুমি 4 লিখলে, j এর কোএফিসিয়েন্ট ছিল 2, তাহলে এখানে 2 লিখলে, k এর কোএফিসিয়েন্ট ছিল 2, এটাও তুমি 2 লিখলে। এবং এই যে ইকুয়েশনটা এটাকে সলভ করে তুমি এই ইকুয়েশনটা পাবে। তাহলে তুমি যদি এই ইকুয়েশনটা লিখে দাও তাহলে তুমি কিন্তু এটার ক্ষেত্রে ফুল মার্কস পেয়ে যাবে, 4 মার্কস বা 3 মার্কস যেটা গিভেন থাকবে। So let's summarize in English. So what was the question in 2024? There was a previous year question. The question is that you have to find the equation of a tangent plane to the surface. A surface equation is given, that is equal to x y z is equal to 4. It is given, and at the point 1, 2, 2, and you have to also find the equation of the normal line at the points at the same point, right? So what are the steps you have to follow? First of all, you have to check what is the surface equation, and the surface equation is nothing but your function. So what is the function here? Your surface equation is given x y z is equal to 4, but one thing you have to remember, that you have to take all the elements in the left hand side. That's mean in the one side, that's mean if you can also write x y z minus 4 is equal to 0, right? So that will be your function, your function is going to be x y z minus 4. So you have to remember these things. So the next step is you have to find the gradient, right? So what is the gradient? It is nabla f. And what is nabla f? Nabla, you know what is the nabla operator? Del x I cap, del x j cap, and del y j cap, and del z k cap, right? So you have to, you know how to find out gradient. So how I have found out gradient. So just take it. First of all, I have differentiate with respect to the x or to this function. So what will be the differentiation? It will be yz, and it is I cap. For del x I cap part, for del y j cap part, you have to differentiate with respect to the y. So that's why I have got x and z as constant, and y will be 1, right? So x z j cap, and similarly I have got x y k cap. And the next step, you have to put the point here. So what was the point? The point was given 1, 2, 2. So that's mean I have just put this value here, and I have got, that is 4 I cap, 2 j cap, and 2 k cap. So now in the next step, what you have to do, you have to write this tangent plane equation. And what was the equation? This was the equation. Here r means x, y, and z. Here r means x, y, and z, and r naught means it is the coordinate of x, y, and z, which is given, which denotes the point. So here the point is 1, 2, 2, right? So for x you have r naught is equal to 1. So for x I have written r naught is equal to 1. For y I have written r naught is equal to 2, and for z I have written it is also given 2, right? So that's why I have written x minus 1, y minus 2, and z minus 2. And here this is the gradient, right? So gradient, what you have got 4 I cap, 2 j cap, and 2 k cap. But here you have to write, after dot product you will just get the coefficient of I cap, with you have to multiply with the x part, and the coefficient of the j cap you have to multiply this with the y part, and the coefficient of the k cap you have to multiply with the z part. So that's why I have written x minus 1 into 4, and plus y minus 2 into 2, and z minus 2 into 2. So that is equal to 0. That is the equation of tangent plane. If you can also further simplify it. Okay. So what is the equation of a normal plane? So you know the formula of normal plane, but you have to represent it in this way. So what is this? You have to write r minus r naught in upper part. So I have written x minus 1, y minus 2, and z minus 2, and the coefficient part you have to write in lower part, that is 4, 2, and 2 for x part, y part, and z part. So that was the question. So I think you understood this question. So there is another question of PYQ. It was PYQ question 2023. So the question is that you have to find the equation of a tangent plane and the normal line to the surface, and your surface is given. So the surface is given x z square plus xy square z is equal to z minus 1 at the point 1, minus 3, 2. So the thing that you have to do, you have to remember that
for when you are writing the equation of the function, so you have to take all these elements in this one side. That means your equation will be x z square plus x square y minus z plus 1. Okay, so and you have given your function and it is given your point. So and we have already discussed a similar question, so just solve it, try to solve it, and please inform me your answers in the comment box. দেখো 2024 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছে, প্রশ্নটা হচ্ছে সো দ্যাট nabla ডট a ক্রস b ইজ ইকুয়াল টু b ডট nabla ক্রস a মাইনাস a ডট nabla ক্রস b। তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এই যে জিনিসটা দেয়া আছে এটা ঠিক হচ্ছে। তাহলে দেখো তুমি প্রথমে কি করবে, তুমি কি জানো, তুমি nabla সম্পর্কে জানো, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে চলছি, রাইট হ্যান্ড সাইডে সেটা মেলানোর চেষ্টা করব। তাহলে nabla সমান কি হয়, তোমার ডেল ডেল x i ক্যাপ প্লাস ডেল ডেল y j ক্যাপ প্লাস ডেল ডেল z k ক্যাপ, এটা তোমার হয় nabla। তুমি লিখলে এর সাথে ডট প্রোডাক্ট কার আছে, ডট প্রোডাক্ট আছে a ক্রস b এর ডট প্রোডাক্ট আছে। এবার দেখো তোমার তাহলে এই ডেল ডেল x টা কার উপর অ্যাপ্লাইকেবল, এই a ক্রস b এর উপর অ্যাপ্লাইকেবল। তাহলে তুমি যদি এটার সাথে এটা করো তাহলে তুমি কি পাবে, দেখো তোমার i ক্যাপটা পড়ে রইলো, i ক্যাপের সাথে তুমি যেটা পাবে, i ক্যাপের সাথে তুমি ডট পেয়ে যাবে, এই যেটার সাথে ডট প্রোডাক্ট করছো না, তাহলে এই ডট প্রোডাক্টটা সবার মধ্যেই আসবে। তাহলে i ক্যাপের সাথে ডট প্রোডাক্ট তুমি পেয়ে যাবে ডেল ডেল x কার উপর অ্যাপ্লাই হচ্ছে, এটা a ক্রস b এর উপর, এটা একবার পাবে। তুমি সিমিলারলি যেটা পাবে এখানে j ক্যাপের সাথে ডট পেয়ে যাবে এবং এখানে পাবে ডেল ডেল y, এটা অ্যাপ্লাই হবে a ক্রস b এর উপর। সিমিলারলি এখানে তুমি যেটা পাবে k ক্যাপ ডট ডেল ডেল z a ক্রস b, k ক্যাপ ডট ডেল ডেল z a ক্রস b। তাহলে দেখো তোমরা নেক্সট স্টেপে যেটা করবে, তাহলে এটা i ডট, এবার দেখো a ক্রস b এর উপর এখানে তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে, এখানে তুমি a ক্রস b এর উপরে y এর রেসপেক্ট, এখানে a ক্রস b এর উপরে z এর রেসপেক্টে। তাই আমরা এই পার্ট দুটোকে নিলে তোমার জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তুমি কি করতে পারো, এখানে একটা সামেশন সাইন আনতে পারো। সামেশন সাইন আনলে তুমি শুধুমাত্র x এর পার্টটার জন্য করো, তাহলে এটা সামেশন সাইন এনে তুমি এটাকে লিখলে ডেল ডেল x a ক্রস b। এই সামেশন সাইনটা তাহলে কি বোঝাচ্ছে, যে সামেশন সাইনটা বোঝাচ্ছে যে তোমার যে পার্ট, এই পার্টটা এন্ড এই পার্টটা, এই দুটো পার্টে তুমি এটাকে কন্টিনিউ করতে চাইছো। কারণ দেখো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা আর y এর রেসপেক্টে সিমিলার হবে জিনিসগুলো, তাই আমরা এটাকে সামেশনের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে কিন্তু বাদবাকি এইটা শুধুমাত্র x এর নিয়ে কাজ করছি, কিন্তু এটা সিমিলারলি এই কাজটা চলতে থাকবে। তাহলে দেখো এখানে তুমি কি পাবে, এখানে i ডট, এই স্টেপের পর তোমরা যেটা করবে এটা হচ্ছে সামেশন অফ i, এটা যেটা তুমি পাবে সেটা দেখো এই যে পার্টটা ডেল, এটা a ক্রস b এর সাথে তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি যেটা পাবে, প্রথমে তুমি পাবে ডেল x, এখানে দেখো ক্রস b, ডেল x ক্রস b লিখলে প্লাস তুমি যেটা পাবে a কে তুমি এই অর্ডারটাকে চেঞ্জ করতে পারবে, তাহলে a ক্রস তুমি এখানে পেয়ে যাবে ডেল b ডেল x, এই জিনিসটা পাবে। তাহলে দেখো এই সামেশন আইটা এই পার্টের উপর অ্যাপ্লাইকেবল এবং এই পার্টের সাথে, মানে দুজনেই তো কমন নিয়ে রেখেছো, তাহলে তুমি এখানটা লিখতে পারো সামেশন অফ i ডট, এটা কিন্তু ডট নিয়ে আমরা ক্যারি করছি, ঠিক আছে, সামেশন অফ i ডট এখানে যেটা পাবে সেটা হচ্ছে ডেল x ক্রস b, ডেল x ক্রস b প্লাস সামেশন অফ i, এগেইন তুমি এই সামেশন অফ i দুটো পার্টে দিয়ে দিচ্ছ, তাহলে এখানে পাবে a ক্রস ডেল b ডেল x, a ক্রস ডেল b ডেল x। এবার দেখো তোমার যে জিনিসটা চাই সেটা হচ্ছে এই b টাকে তুমি ডট আকারে বাইরে রাখতে চাও, তাহলে দেখো এর জন্য তোমার কাছে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে তোমার কাছে যদি এটা থাকে a ডট b ক্রস c, a ডট যদি b ক্রস c থাকে এটাকে তুমি লিখতে পারো a ক্রস b ডট c, তুমি এই আকারে লিখতে পারো। তাহলে দেখো তোমার এই b জিনিসটাকে আর তোমার এই যে a জিনিসটাকে, এটা দুটোকে কিন্তু তোমার ডট আকারে চাই। দেখো তাহলে এই প্রপার্টি ইউজ করে তুমি এখানে তো b টাকে ডট আকারে নিয়ে আসতে পারবে, কিন্তু a টাকে ডট আকারে আনতে পারবে না, কারণ a ফার্স্টে ঢুকে আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই অর্ডারটাকে চেঞ্জ করতে হবে। অর্ডারটা চেঞ্জ করতে গেলে দেখো তুমি এই পার্টটাকে কি লিখতে পারো, সামেশন অফ i ডট, তুমি যদি এটাকে ডেল b ডেল x ক্রস যদি a করতে চাও তাহলে এখানে একটা মাইনাস সাইন আসে, তাহলে মাইনাস সাইনটা এখানে তখন ক্যারি করবে। তাহলে দেখো তুমি যে পার্টটা পাবে এই পার্টটাকে তখন তুমি রিপ্লেস করবে এই মাইনাস সাইন মাইনাস i সামেশন অফ i ডট
del b del x ক্রস a এর সাথে। তাহলে দেখো তুমি তারপরে যদি এটাকে অ্যাপ্লাই করো এই প্রপার্টিটা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। দেখো তুমি কি পাবে, দেখো তুমি যেটা পাচ্ছ সামেশন অফ i ডট এটা ছিল, তাহলে যার সাথে ডট ছিল সেটা ক্রস এ হয়ে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে সামেশন অফ i ক্রস del a del x, i ক্রস del a del x এটা কার সাথে ডট হয়ে যাবে, i ক্রস del a del x এটা ডট হয়ে গেল b ভেক্টরের সাথে, সামেশন অফ i ক্রস del a del x ডট হয়ে গেল b ভেক্টরের সাথে, এবং মাইনাস সামেশন অফ i এই যে ডট ছিল যার মধ্যে তাদের মধ্যে ক্রস হয়ে যাবে i ক্রস del b del x, i ক্রস del b del x, এবং এটা যেটা ক্রস ছিল সেটা হয়ে যাবে লাস্টে ডট, সেটা হয়ে গেল ডট a। তাহলে দেখো তুমি এখান থেকে কি পাবে, এইখান থেকে যেটা পাচ্ছ i del a del x ডট b। এবার তোমাকে একটা জিনিস অবজার্ভ করতে হবে যে এই যে i আর x, তাহলে x এর সাথেই তো আয়োটার টার্মটা থাকে, তাই না? x এর সাথে i ক্যাপ এর, সরি এটা i ক্যাপ অলওয়েজ নট আয়োটা, কখনো আয়োটার যদি ভুল করে বলে থাকি সেটার জন্য সরি, এগুলো হচ্ছে সব i ক্যাপ, ঠিক আছে? এগুলো সব i ক্যাপ। তাহলে i ক্যাপ কার সাথে সাথে থাকে, x এর সাথে, x এর সাথে i ক্যাপ থাকে, তার মানে তুমি এটা করছো del a del x আর del del x i ক্যাপ, del del x i ক্যাপ বা del del y j ক্যাপ, এইগুলো কি জন্য হয়? আমরা শুধুমাত্র x নিয়ে কথা বলছিলাম, তাহলে যখন del del x i ক্যাপ আসছে এটার মানেই হচ্ছে তোমার এই যে ন্যাবলা অপারেটর, এই ন্যাবলা অপারেটরটা। তাহলে দেখো তুমি এটাকে কি লিখতে পারবে, এইটাকে তুমি পাবে সামেশন অফ, এবার দেখো এই সামেশনটার বদলে তুমি কি করছে, সামেশনটা কেন লিখছিলে, এই দুটো পার্টকে ক্যারি করার জন্য। তাহলে সিমিলার ওয়েটা যখন হবে, তাহলে তুমি এটা যেমন i এর সাথে ক্রস পেয়েছো del a del x এর সাথে, ঠিক তেমনি j এর সাথে পাবে, তেমনি k এর সাথে পাবে। তার মানে ওভারঅল তোমার যে টার্মটা চলে আসবে, তুমি যদি সামেশনটাকে রিমুভ করো, তাহলে এখানে i j k পাওয়া মানে কি তোমার ন্যাবলা পেয়ে যাওয়া। তাহলে তুমি এখানে যেটা পেয়ে যাবে ন্যাবলা ভেক্টর ক্রস যেটা পেয়ে যাবে del a del x, ন্যাবলা ভেক্টর ক্রস del a del x, এই দুটো গোটাটার মানে হচ্ছে ন্যাবলা, ন্যাবলা i del a del x মানেটা হচ্ছে ন্যাবলা। তাহলে এটা হয়ে গেল ন্যাবলা ডট, এখানে যেটা পাবে ন্যাবলা ডট তুমি b ভেক্টর পেলে। এবার ধরো ন্যাবলা ডট b, দেখো এইটা ন্যাবলা ডট b পাবে না, তুমি যেটা পাবে দেখো এখানে del del x i ক্যাপ এর জন্য ন্যাবলা পাচ্ছ, del del x i ক্যাপ এর জন্য ন্যাবলা পাচ্ছ, কিন্তু কার উপরে অ্যাপ্লাই করছে, a এর উপর। তাহলে ন্যাবলাটা তোমার, ন্যাবলাটা একটা অপারেটরটা কার উপরটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখানে কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, a এর উপর। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো ন্যাবলা ন্যাবলা ক্রস a, এবং এখানে কি করেছো, ক্রস প্রোডাক্ট করেছো, তাহলে তুমি এখানে লিখে দিলে ন্যাবলা ক্রস a, ন্যাবলা ক্রস a ডট কার সাথে হয়ে আছে, b এর সাথে ডট হয়েছে। এবার দেখো b কে আগে ডট দেয়া মানে a ডট b আর b ডট a তো একই, তাহলে এই যে ডট ডট b এর সাথে এটাকে আমি আগেও লিখতে পারি, তাহলে তো আমি এখানে লিখে দিলাম b ভেক্টর ডট ন্যাবলা ক্রস a মাইনাস, দেখো এবার সামেশন আয়োটা, এবার তাহলে এখানে যেমন i ক্যাপ এর সামেশন i ক্যাপ, সামেশন i ক্যাপ, এখানে যেমন i ক্যাপ এর পার্ট এসেছে, তাহলে ওভারঅল করলে j ক্যাপ k ক্যাপ ওভারঅল এর পার্ট আসছে। তাহলে তুমি এখানে যেটা করতে পারবে, এই যে i ক্রস del b del x, তার মানে i del del x এর জন্য ন্যাবলা পেলে, এবং কার সাথে ক্রস করছো, b এর উপর অপারেট করছো, তাহলে এখানে b ভেক্টর পেলে। তাহলে এটার সাথে কার সাথে ডট আছে, ডট আছে a এর সাথে। আবার সেম জিনিস a ডট b, b ডট a, মানে এই যে ডটটা তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, তাই আমি এখানটা লিখে দিলাম a ভেক্টর ডট del ক্রস b। তাহলে কিন্তু তুমি এটাকে এইভাবে প্রমাণ করে ফেলতে পারবে যে এই জিনিসটা আবার এই জিনিসটার ইকুয়াল। So let's summarize this question in English. So the question is given that you have nabla dot a cross b, and you have to prove that it is equal to b dot nabla cross a, and it is minus a dot nabla cross b. So first of all we are taking left hand side. What is nabla? Nabla you know that is del del x I cap, del del y j cap, and del del z k cap, and you are doing dot product with a cross b, right? So when you are doing dot product with a cross b, that means each and every part will you are going to dot product with each and every part, right? So that's why it is I cap, I have written I cap, and it is we are doing dot product with del del x is nothing but an operator. That's why after I cap I have given the dot product here. So that's why I have written I cap dot del del x a cross b. So del del x a cross b, and similarly I have written j cap dot del del y, j cap dot del del y a cross b, and similarly k cap dot del del z a cross b. So why I have not given the dot product after del del x or del del y or del del z, because it is nothing but operator, so we cannot do it right after operator, right? So that's why I have given dot product after I cap, j cap, and k cap. So now let's see that now check that you have to differentiate with respect to x, y, z with the same term. That's when you have here a cross b, here also, and here also. So that's why I am assuming sigma
I am assuming summation sign, and this summation denotes that I am also carrying this part, that is j cap part and k cap part, but I will do only for x part, and I will write similarly we can get the another parts also. So let's do it. That I have written it is summation I cap dot del x a cross b. So I am doing only for x, but similarly in the same way we can also do for y and the z part. Okay, so now check it. So you have I cap dot with del x a cross b. So it is del x is nothing but differentiation, and you have to do on a cross b. So what you can do, you can write del a cross del x cross b. You cannot change this operation. A after a you have b, right? So del x cross b, and then you have a cross del b del x. So it is nothing but differentiation. So as there is cross product, so that's why I cannot change the order a cross b, right? So first of all I have done del x cross b, and then I have done a cross del b del x. Now what you can do, just check it that what I have done, I have distribute summation I cap over there, over these two parts. So I have written summation I cap dot del x cross b plus summation I dot a cross del b del x. Now what you have to do, you have b dot, you have b outside, and you are doing dot with b with something, and you are doing dot with a with something, right? So you have to take the dot of b, or you have to take the a outside. So what you can do, there is an operation, that is you know that in the vector algebra there is an operation, that is a dot b cross c. You can also write as a cross b dot c. So I am applying this operation here, but the thing is here you have a cross in the first term, but you when you are doing this operation I dot, it will become I cross a, right? So that's why I have to change this order. So when I am going to change this order, if it is a cross b, and if I am trying to do b cross a, then there will be a minus sign. So that's why I have done it. When I have changed the order, I have taken a minus sign outside. So then in the next step what I have done, I have applied this formula I dot del x, that is going to be I cross del x, and the cross product is going to be the dot product, and similarly I have done for this part. Now let's check it, that you have I del x, and you are applying on a cross a vector, right? So that's why I del x, and here I del x also. So now if you similarly do this part and this part, it is not necessary for in the exam to see this all part, because you have already assumed this summation part, right? So it means that when you will get del x I cap, del x del y j cap for this part, and del z k cap for another part, so it means that it is nothing but nabla. So what I am doing, for del x I cap I am writing nabla, and I am doing cross product with what, a, right? So I am writing, that's why it is nabla cross a, and there is dot with b, but I can do a dot b is equal to b dot a, because it is asked as per my question. B dot is in front of this part, right? So that's why I have taken b dot here. So it is same, right? In this part a dot b is nothing but b dot a, so I have done it. And similarly I have done a here, that is I cross del b del x dot a, that's mean del x I means nabla, and we are doing cross product with what, b. So that's why I have written b here, and there is a dot product with a, so I can take it here also, because a dot b is nothing but b dot a. So in this way you can solve this question. দেখো নেক্সট প্রশ্ন নিয়ে যাক, যেটা 2023 প্রিভিয়াস ইয়ার এসেছিল। কোশ্চেনটা বলছে যে ন্যাবলা অপারেটর লগার বা এলিগার এর উপর অ্যাপ্লাই করলে আমাদের যেটা দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট, আমাদের যেটা দেখাতে হবে যে এটা ইজ ইকুয়াল টু r ভেক্টর ডিভাইডেড বাই r স্কয়ার, যেখানে r ভেক্টরের ভ্যালু তোমায় বলে দিয়েছে x i ক্যাপ, y j ক্যাপ এবং z k ক্যাপ, এন্ড এবং r এই স্মল যে শুধু r টা, সেটার মানে হচ্ছে r ভেক্টরের মোড ভ্যালুটা। দেখো তারপরও এর সাথেও আরেকটা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নটা যেটা তোমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এটা প্রমাণ করব, তারপর এটা প্রমাণ করব। তো চলো প্রথম প্রমাণটাকে করা যাক। দেখো তোমার এখানে কি বলে দিয়েছে, r ভেক্টরের ভ্যালু বলে দিয়েছে। তাহলে তুমি এখানে এই যে স্মল r সমান তোমার কোশ্চেনে কি বলে দিয়েছে, স্মল r ভেক্টরের যে মড ভ্যালুটা সেটা।
তাহলে তুমি এখান থেকে মড ভ্যালু কি পাও না, মড ভ্যালু হচ্ছে √(x² + y² + z²). এবার দেখো এই √(x² + y² + z² তুমি এটাও লিখতে পারো x² + y² + z² আর হোল টু দি পাওয়ার অফ হাফ, তাই না? তাহলে এটার মানেই তো টোটাল হোল টু দি পাওয়ার হাফ হয়। তাহলে দেখো এটা তুমি r পেয়ে গেলে। তাহলে এখানে তোমার কি চাই, তোমার চাই ln r। তাহলে তুমি বোথ সাইড লগ নাও, তাহলে বোথ সাইড লগ নিলে কি পাবে, এদিকে তুমি ln r পেলে আর এদিকে দেখো কি পাবে, কোনো কিছুতে লগ নিলে তার যে পাওয়ারটা থাকবে সেটা বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে এটা হয়ে গেল হাফ এবং এটা হয়ে গেল ln x² + y² + z²। তাহলে বোঝা গেল এটা কি করলাম। দেখো তাহলে নেক্সট স্টেপে যেটা করব, ন্যাবলা ln r আছে, তাহলে এর উপর আমি ন্যাবলা অপারেটর করব। তাহলে এখানে দেখো আমরা কি করছি, ন্যাবলা এবং তারপরে এরা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, ln r এর উপর অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখো তার মানে কি ন্যাবলা অপারেটর আমি অ্যাপ্লাই করছি এই টোটাল জিনিসটার উপর। তাহলে দেখো এখানে যেটা কি পাবে, তাহলে ন্যাবলা অপারেটর মানে কি, ন্যাবলা অপারেটর তোমার কি হয়, এটা হচ্ছে তোমার ∂x i cap + ∂y j cap plus ∂z k cap, it is the Nabla operator, right? এটা হচ্ছে তোমার Nabla operator। তাহলে এটা এর উপর অপারেট করলে কি হবে, একবার x এর রেসপেক্টে গোটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হলে i cap হয়ে যাবে, প্লাস y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়ে j cap হবে, প্লাস z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়ে k cap হবে। দেখো আমি সেটাই করছি। এটাকে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে হাফ তো কনস্ট্যান্ট রইলো, log x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/x হয়। তাহলে 1 নিচের পার্টটা, উপরে যে পার্টটা আছে x² + y² + z²। আবার দেখো x² এর ডিফারেন্সিয়েশন করতে হয়, করে সেটা গুণ করতে হয়, x² এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2x হবে। তাহলে এখানে কত হয়ে গেল, এটা হয়ে গেল তোমার, আমি একটাকে মুছে দিয়ে লিখে দিলাম 2x, বোঝা গেল। তাহলে এই হচ্ছে তোমার জিনিস, এটা তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এবং সাথে কি পাবে, i cap পাবে। তাহলে তুমি i cap পেলে, প্লাস y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবে, হাফ পাবে, উপরে পাবে 2, আগে x পেয়েছিলে এখন y পেয়ে যাবে, নিচে যেমন আছে x² + y² + z², এখানে কি হয়ে যাবে, j cap হয়ে যাবে। সিমিলারলি এখানে হাফ পেয়ে যাবে, হাফ 2z / x² + y² + z², এটা কি পেয়ে যাবে, এটা পেয়ে যাবে k cap, কারণ এটা হচ্ছে k cap এর পার্ট। তাহলে দেখো 2 2 সব জায়গাতে কেটে গেল। তাহলে তুমি এখান থেকে যেটা পাবে, তুমি দেখো এটাকে এলসিএম করলে কি পাবে, নিচে তোমার থাকবে x² + y² + z², উপরে কি থাকছে দেখো xi cap + yj cap + zk cap। তাহলে xi cap + yj cap + zk cap। এবার দেখো এটা কি ছিল, এটা হচ্ছে তোমার ভেক্টরটা, এটা হচ্ছে r ভেক্টর। তাহলে এটাকে তুমি লেখো r ভেক্টর ডিভাইডেড বাই, এটা কি ছিল, এটা হচ্ছে তোমার দেখো এই যে তোমার নরমাল r কি ছিল, নরমাল r এর ভ্যালু ছিল এটা। তাহলে r এর যদি স্কয়ার করো তুমি এখান থেকে এখানটা r এর স্কয়ার করে দেখো কি পাবে, তাহলে এখানে যে পাওয়ার হাফটা আছে তারও স্কয়ার হয়ে যাবে। তাহলে হাফ ইনটু 2 কত হয়ে যাবে, হাফ ইনটু 2 এটা গুণ হয়ে যায়, তাহলে 2 2 কেটে গিয়ে তাহলে 1 হয়ে যাবে। তার মানে r স্কয়ার সমান তুমি এই জিনিসটা পাবে x² + y² + z²। তাহলে এটার জায়গায় তুমি কি বসাতে পারবে, r স্কয়ার বসাতে পারবে। তাহলে তোমার যে প্রথম প্রমাণটা দিয়েছিল যেটা r ভেক্টর ডিভাইডেড বাই r স্কয়ার, তোমরা কিন্তু এটা সেভাবে প্রমাণ করতে পারলে। So let's summarize in English. So what is given, that is you have to find out this ln r, Nabla ln r, that you have to prove that is r vector divided by r square, where r vector is given and r is nothing but mod of r vector. So first of all find out mod of r vector, that is going to be √(x² + y² z², and you can also write in this way x² + y² + z², √(= means its power half, right? So that's why I have written in this way. Now the next step is you have to take log in both sides. So I have taken ln log in both sides. So when you are taking log, if there is any power it will come stay outside, right? So it is half, then I have written this ln x² + y² + z². Now you have to apply Nabla operator. Now what is Nabla operator? That is nothing but ∂x i cap, ∂y j cap and ∂z k cap. That means that you have it is your function, so you have to differentiate with this function, with respect to the x, and you have to multiply with I cap, then differentiate with respect to the y, then multiply with j cap, and then differentiate this function with respect to the z, and then multiply with k cap. So I have done the same steps. I have followed the steps. That is when I am differentiating with respect to x, what you will get, it is half, it is constant, so it is ln x, it is nothing but it is ln x pattern, so it is 1/x type. So I have initially I have written 1/x² + y² + z², and then you have to differentiate this x² part, so it is nothing but 2x, so then 2 got cancelled and it is I cap. Similarly I have done the other parts also, and you are getting in after taking LCM, you are getting x I cap + y j cap + z k cap
divided by x square plus y square plus z square, and it is nothing but your r vector. And if you observe, that is where it is, if it is r, then r square is going to be this part. So that's why I have written that it is r square. So you can, in this way you can prove this question. দেখো নেক্সট পার্টে যে প্রমাণটা দিয়েছে ন্যাবলা স্কয়ার r টু দি পাওয়ার n r ভেক্টর, তাহলে এই যে জিনিসটা, এটাকে তোমরা কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো ন্যাবলা, আবার একবার ন্যাবলা লেখো, এখানে r টু দি পাওয়ার n এবং r ভেক্টর। এবার দেখো তোমার এই r টু দি পাওয়ার n মানে কি, r মানে কি ছিল, r মানে ছিল তোমার এই জিনিসটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে r টু দি পাওয়ার n, তাহলে তুমি এটা কি পাবে, ন্যাবলা, এবং এখানে যেটা পাবে r টু দি পাওয়ার n মানে হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, দেখো n তুমি পাওয়ারটাই গুণ করছো, অলরেডি এখানে 1/2 আছে, তাহলে 1/2 এর সাথে তুমি যদি n মাল্টিপ্লাই করো তুমি কি পাবে, n/2 পাবে, তাই না? তাহলে এখানে দেখো তুমি কি পেলে, তাহলে তুমি এই মাথার পাওয়ারটা পেয়ে গেলে n/2। এবার দেখো r ভেক্টর মানে কি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাহলে তুমি একটা করতে পারো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ প্লাস z k ক্যাপ, তুমি এই জিনিসটা এখানে কিন্তু করতে পারো। দেখো তাহলে এই পার্টটার সাথে তুমি কিন্তু এর প্রত্যেকটা পার্টকে মাল্টিপ্লিকেশন তুমি করতে পারো। ধরো এই পার্টটা তোমার a, তাহলে এর সাথে a, এই পার্টটা মাল্টিপ্লিকেশন করতে পারো। তাহলে দেখো তোমার করে সুবিধা কি হবে, দেখো তোমার ডবল ন্যাবলা তুমি লিখলে, এখানে যেটা তুমি পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার n/2, আমি এখানে করলাম x i ক্যাপ, আমি এটার সাথে প্রথম পার্টটা মাল্টিপ্লিকেশন করলাম, প্লাস আমি লিখলাম, দেখো তো আমি কি লিখছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার n/2, এটা y j ক্যাপ করে দিলাম, y j ক্যাপ, এবং প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার n/2 z k ক্যাপ করে দিলাম। তো এই পার্টটাকে আমি এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে দেখো তুমি কি পাবে, তুমি এই প্রথমে একটা ন্যাবলা এখানে অ্যাপ্লাই করো। ন্যাবলা অ্যাপ্লাই করা মানে কি, ন্যাবলা অ্যাপ্লাই করা মানে হচ্ছে একবার এই ফাংশনগুলোকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে i ক্যাপ প্লাস y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে j ক্যাপ ইনটু j ক্যাপ প্লাস z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে k ক্যাপ, আগের অঙ্কটা তোমরা যেমন করলে। তাহলে দেখো তুমি যদি এই প্রথমে একটা ফাংশনকে একটা করে দেখো, এটাকে যদি তুমি x এর রেসপেক্টে, আমি খালি এই পার্টটা করছি, দেখো এই পার্টটা তুমি যদি করো তাহলে ডিফারেন্সিয়েশন করে x এর রেসপেক্টে কি পাবে, তাহলে দেখো তুমি যেটা পাবে প্রথমে n/2, এই পাওয়ারটা তো বাইরে আসবে, তাহলে n/2 বাইরে এলো, তাহলে দেখো কি পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, কি হয় n * n-1, তাহলে এখানে n এর জায়গায় আছে n/2 -1 হয়ে গেল, তাই না? তারপরে দেখো x স্কয়ার এর রেসপেক্টে করছো বলে, তাহলে এখানে কি আসবে, 2x টার্মটা আসবে, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তাই তো? আবার দেখো ন্যাবলা ছিল i ক্যাপ, তাহলে del x i ক্যাপ, তাহলে i ক্যাপটা ওখানে গুণ হবে, ওখানে অলরেডি একটা i ক্যাপ আছে, তাহলে i ক্যাপ কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে এটা দেখো 1 হয়ে গেল। এটা তুমি x এর পার্টের জন্য শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করে, তাহলে কি পাচ্ছো, দেখো 2 কেটে গেল, তাহলে এইটা পাচ্ছো n x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার into the power half 1 by into the power n/2 -1, তাই তো? এবার দেখো তাহলে সিমিলারলি তুমি y এর পার্ট আর z এর পার্টের জন্য করে একই জিনিস পাবে, তুমি সিমিলারলি করে দেখবে, বা তুমি এটাকে সিমিলারলিও লিখে দিতে পারো। তাহলে দেখো তুমি এখানে কি পাবে, জাস্ট x এর বদলে তুমি y পাবে এই বাইরের পার্টটা, তাহলে এখানে হয়ে যাবে তোমার y n x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার into the power n-2 by n/2 -1। সিমিলারলি z এর জন্য পাবে z n x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার n/2 -1। তাহলে দেখো এখানে তুমি যেটা পাচ্ছো ন্যাবলা, এখানে দেখো প্রত্যেকের মধ্যে কি কমন, প্রত্যেকের মধ্যে n এবং এই পার্টটা কমন, তাহলে তুমি এখানে লিখতে পারো n x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার n/2 -1, এবং তোমার এখানে যেটা থাকছে দেখো ঠিক এই পার্টটা কমন নিলে তুমি কি পাবে, x y আর z পাবে। এখানে দেখো তুমি যেটা পাবে, দেখো এখানে একটা স্লাইড মিস্টেক করেছি, এখানে দেখো দুখানা ফাংশন আছে, তোমার এই একটা ফাংশন x এর, এই একটা ফাংশন x এর, তাহলে এইখানে যখন তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো, আমি খালি x এর পার্টটা দেখাচ্ছি, তাহলে একবার তোমার x পড়ে থাকবে এবং এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করে তোমার যেটা আসছে এই পার্টটা, তাহলে এই পার্টটার দেখো ডিফারেন্সিয়েশন কি পাবে, তুমি n/2 একবার পেলে, তারপরে এই যে ফাংশনটা, এখানে তোমার ফাংশনটা কি হয়ে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে যেটা হয় তোমার n/2 -1, এবং এখানে যেটা থাকবে x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি পাবে, তুমি 2x পেলে, তাহলে এটা 2x পেলে, তুমি এই পার্টটা একবার পাবে,
প্লাস তুমি আরেকটা যেটা পার্ট পাবে সেটা দেখো, তুমি একবার এই পার্টটা x কে রেখেছিলে, এই পার্টটা করেছো, এবার x তুমি এই পার্টটাকে রেখে দাও, যেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার অফ n/2। এটা একবার রাখলে কিন্তু x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয়। তার মানে দেখো তোমার প্রত্যেকটা পার্টে যেমন এই পার্টগুলো এসছে প্রথম পার্টের জন্য তো ঠিক আছে, তার সাথে সাথে তোমার এই পার্টটাও অ্যাড হবে, যেটা হচ্ছে তোমার দেখো, তাহলে দেখো মডিফিকেশনটা কি হবে না, প্রত্যেকটা পার্টে তোমার এখানে দেখো এই 2 কেটে যাচ্ছে, এখানে x x মানে x স্কয়ার আসবে, তাহলে এটা পার্টে তোমার x স্কয়ার আসবে, সিমিলারলি এই পার্টে y স্কয়ার আসবে, সিমিলারলি এই পার্টে z স্কয়ার আসবে। এবং আরো কিছু পার্ট অ্যাড হবে, যেই পার্টটা দেখো সবার মধ্যেই সব কিন্তু টার্মের মধ্যেই তোমার এই পার্টটা, এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার n/2, x এর রেসপেক্টে করে দেখবে একটা এটা পাইলে, y এর রেসপেক্টে একটা পাবে, z এর রেসপেক্টে একটা পাবে, তাহলে তিনবার এই টার্মটা আসবে। তাই জন্য আমি কি করছি, এর সাথে আমি তোমাকে লিখে দিলাম প্লাস 3 টাইমস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার অফ n/2। তাহলে এই হচ্ছে তোমার, তুমি একবার ন্যাবলা অপারেটরটাকে ইউজ করে তুমি এই জিনিসটাকে পাচ্ছ। এবার দেখো তুমি নেক্সট যেটা করবে, তোমার ন্যাবলা অপারেটর যেটা আছে, তাহলে দেখো নেক্সট যে পার্ট, দেখো এই যে পার্টগুলো এই প্রত্যেকটা পার্টে দেখো n ইনটু এই পার্টটা কমন আছে, n ইনটু এই পার্টটা আর n ইনটু এই পার্টটা, তাহলে তুমি এটাকে কমন নাও, n ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার অফ n/2 - 1। এই পার্টটা কমন ছিল, এই পার্টটা কমন থাকার পরে তোমার কি পড়ে আছে x স্কয়ার, এখানে আছে y স্কয়ার, এখানে আছে z স্কয়ার, তাহলে তুমি লিখলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এবং প্লাস দিয়ে তোমার এই পার্টটা যেটা আছে এটা তোমার পড়ে আছে 3 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার অফ n/2, এটা তোমার পড়ে আছে। তাহলে দেখো তুমি এখান থেকে যেটা পাবে, তাহলে তোমার এই ন্যাবলা অপারেটর, এখানে দেখো তুমি n পাচ্ছ, এবং এখানে দেখো এই টার্মটা সেম, কিন্তু এর পাওয়ার আছে n/2 - 1, এখানে আছে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হয়ে যাবে, দুটো পাওয়ার অ্যাড হয়, তাহলে n/2 - 1 প্লাস 1, তার মানে -1 প্লাস 1 গড় ক্যান্সেল, তাহলে এই পার্টে শুধু n পাওয়ার n/2 হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার পাওয়ার কত হয়ে গেল n/2, এবং প্লাস এখানে দেখো 3 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার দেখো পাওয়ার কত আছে n/2। তাহলে এই হচ্ছে তোমার আবার একটা জিনিস। এবার দেখো x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস তারও n/2 এরও n/2, তাহলে এই পার্টটা তুমি কমন নিতে পারো, কমন নিয়ে কি পাবে, তুমি n + 3 পেয়ে যাবে। তাহলে দেখো তুমি লাস্ট যেটা পাবে, তাহলে আমি এই স্টেপটাকে আর করছি না, তোমরা এটা লিখে নাও, আমি এই স্টেপটাকে একটু করছি, শর্ট স্টেপ জাম্প করছি। তাহলে দেখো এই পার্টটা দুটো যদি কমন নেওয়া হয়, তাহলে তুমি আলটিমেটলি n + 3 এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, তাহলে এখান থেকে যেটা তুমি পাবে n + 3, এই পার্টটা কিন্তু তোমার কমন পেয়ে যাবে। দেখো নেক্সট পার্টে প্রসিড করার জন্য আমরা উপরের পার্টটাকে তাহলে একটু মুছে নিই। দেখো তুমি অলরেডি একবার ন্যাবলা অপারেট করে নিয়েছো, আর একবার তোমার একটা ন্যাবলা পড়ে আছে, তাহলে এই ন্যাবলাটাকে তোমাকে লাগাতে হবে। তাহলে n + 3 এটা তো কনস্ট্যান্ট, তাহলে তুমি এখানে n + 3 কে নরমালি রেখে দিতে পারো, এই ফাংশনটার উপর তোমাকে ন্যাবলা অপারেট করতে হবে। ন্যাবলা অপারেট করা মানে কি, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে i ক্যাপ গুণ, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে j ক্যাপ গুণ, প্লাস z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে k ক্যাপ গুণ। তাহলে এটাকে যখন তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে, তাহলে কি পাবে, দেখো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি যেটা পাবে, তাহলে n/2 উপরে পাওয়ার বাইরে এলো, তাহলে দেখো এখানে আর কোন একটাই টার্ম আছে, খালি একটাই, তাহলে দেখো এখানে যেটা পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর হোল পাওয়ার n/2 - 1, এবং x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করছে বলে এখানে 2x টার্মটা পাবে, তাই আমি এখানে 2x টার্মটাকে লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল x স্কয়ারের ডিফারেন্সিয়েশন উইথ কাকে গুণ করতে হয়, i ক্যাপকে গুণ করতে হয়, আগের বারে i ক্যাপ দুবার ছিল বলে 1 হয়ে যাচ্ছিল, তাহলে এখানে i ক্যাপ গুণ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে i ক্যাপ, প্লাস দেখো ওই যে এর y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সিমিলার জিনিস আসবে, তাহলে আমি এটা কি করছি, 2 কেটে গেল, তার মানে তুমি এখানে যেটা পাবে n পাবে, y পাবে, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার n/2 - 1। সিমিলারলি তুমি z এর জন্য পাবে nz পেয়ে যাবে, এখানে খালি এই পার্টটা চেঞ্জ হচ্ছে, এটা x ছিল এটা y ছিল, এটা z হয়ে গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার অফ n/2 - 1। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা তুমি এখান থেকে পাচ্ছ, এবং এর সাথে কি আছে, এর সাথে j ক্যাপ আছে, এর সাথে কি আছে, এর সাথে k ক্যাপ আছে। তাহলে দেখো নেক্সট স্টেপে তোমরা যেটা পাবে,
দেখো প্রত্যেকের মধ্য থেকে n ইনটু এই পার্টটা যেটা আছে এটা কমন আছে, তাহলে দেখো আমরা কি কমন নিতে পারি, n প্লাস 3 টা অলরেডি ছিল, n ইনটু আমরা কমন নিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার অফ n বাই 2 মাইনাস 1। এটা যদি কমন নাও দেখো এখানে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে x i ক্যাপ, তাহলে এখানে পড়ে থাকলো x i ক্যাপ, এখানে পড়ে থাকে y j ক্যাপ, তাহলে এখানে পড়ে থাকলো y j ক্যাপ, এখানে পড়ে থাকে z k ক্যাপ, এখানে পড়ে থাকলো z k ক্যাপ। তাহলে দেখো এবার তোমার এটা হচ্ছে n ইনটু n প্লাস 3, এই যে এই জিনিসটা তোমার দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এর মাথায় 1/2 টা ছিল r, তাহলে n/2 মানে কি n/2 মানে এবার দেখো এই যে পার্টটা তোমার আছে, দেখো এই যে জিনিসটা n/2 1 তুমি এটাকে তো লিখতেই পারো 2 এলসিএম করে n-2, তাহলে দেখো আর তোমার 1/2 এটাকে লিখতে পারো 1/2 n-1 n-2, তাহলে দেখো এই যে পাওয়ার 1/2 এতদূর পর্যন্ত ছিল r, তাহলে r এর সাথে কি আছে মানে r এর পাওয়ার এখন কি হয়ে গেছে n-2, তাহলে এটাকে আমি লিখতে পারি এটা হচ্ছে r টু দি পাওয়ার অফ n-2, কিন্তু এখানে দেখো এটা কি ছিল, এটা হচ্ছে তোমার r ভেক্টর, তাহলে এটা হয়ে গেল তোমার r ভেক্টর। তাহলে তোমাকে যেটা r ভেক্টর তোমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল m ইনটু n প্লাস 3 r টু দি পাওয়ার n-2 ইনটু r ভেক্টর, তাহলে তোমরা এইভাবে অঙ্কটা প্রমাণ করতে পারবে। So let's summarize the second part in the English. So what was the question? We have to prove that the nabla square r to the power n r vector is equal to n into n plus 3 into r to the power n minus 2 into r vector, right? So we can write nabla square as nabla into nabla, and I have written same r to the power n into r vector, right? Now what is r to the power n? R to the power n, what is r? R is nothing but x square plus y square plus z square whole to the power 1/2, and when you are trying to write to the power of n, so that is going to be 1/2 into power of n, that is nothing but n/2, right? So I have written that's why r to the power n as x square plus y square plus z square to the power of n/2. And what is r vector? I have written the r vector x I cap, y j cap and z k cap, what was given in the question. So now let's solve it. So now at first what we are doing, we are just multiplying with this part with xi cap and then similar with yj cap and zk cap. So what I have done, I have written x square plus y square plus z square to the power of n/2 with xi cap and then with yj cap and then zk cap part. Then what I am trying to do, I am trying to apply one nabla operator here. So I have taken one nabla operator and I am applying another nabla operator on this function. So what is nabla operator? Nabla operator is nothing but when you are applying nabla operator on some function, that means that you are doing differentiation with respect to the x and multiplying I cap, then you are adding with plus you are doing differentiation with respect to the y and multiplying j cap, plus you are doing the differentiation with respect to the j cap, z with respect to z and multiplying with k cap, right? So now what, just observe it. Now when you are doing differentiation, when I am doing differentiation with respect to the x, now what it is coming, so it is two parts, right? One is this and these two function you have. So now just take it for the first function. I have taken x as constant, then I have treated x as constant. I am doing differentiation for this first part, that is nothing but x square plus y square plus z square to the power n/2. So what it will be, the power will come outside, it is n/2, and then it is going to be n-1 power. Here n is n/2, that's why I have written this to the power of n-2 by n/2 minus 1, and you have to also differentiate with respect to the x square, right? That is nothing but 2x. So I have written 2x here and I have treated x as constant. So now for the another part you have to write plus here, and what is x? Now next I am treating this part as constant and I am differentiating with respect to x. So that's why I have written it is as constant, and after when we are differentiating x we will get 1. So for the x part, what you are getting 2 got cancelled, you are getting x square into n to the power of this part plus for this part also, right? And you will get similar part for y and the z. Now change is that here you are getting x square, then for y part you will get y square, for z part you will get z square. So that's why I have written for this part, that is y square into this part x to the x square plus y square plus z square into n/2 minus 1.
similar for z part. Now and you will get this part for you have got for x part, you will get for y part and also for z part. So that's why I have written it's 3 times x square plus y square plus z square to the power of n by 2. So now what you will get, you have here you can take common n into x square plus y square plus z square to the power of n by 2 minus 1. I have taken it common. So what will be left? Here you will be left with x square plus here you will be left with y square, here you will be left with z square, right? Here z square. So that's why now you can take here this part and this part. What is its power is n by 2 minus 1, its power is 1. So when you will add these two power, because these are two same, right? So when you will add this two power, that will be n by 2, power of n by 2, and you can take n, this part is common. Here it is x square plus y square plus z square to the power n by 2, it will be here, and similarly this part will be here. So you can take this part common. I have done a step jump here, and you will get n plus 3. So just do it by yourself and you will get this answer. Now what you have to do, you have to apply nabla operator once again. Now n plus 3 is nothing but constant, and you have to apply nabla operator in the similar manner. After applying nabla operator, you will get this value, that is going to be n into x square plus y square plus z square to the power of n by 2 minus 1, and this part. So this is nothing but the r vector, right? It is given r vector was xi cap, yj cap and zk cap, and this part is nothing but r to the power n minus 2. How it is r to the power n minus 2? Now x square plus y square plus z square to the power of 1 by 2, it was r. So now n by 2 minus 1, it is nothing but n by 2 by 2. After taking LCM, now you can write 1 by 2 into n minus 2. Now 1 by 2, it was something power 1 by 2. This power 1 by 2, it was r. Now you have r to the power of n minus 2. So that's why I have written r to the power of n minus 2. So you are getting the final answer as n into n plus 3 r to the power n minus 2 into r vector. So that is we can prove this question in this way. So I hope you understood throughout all the concept and all the questions throughout the videos. So so let's comment if you are facing any difficulties in any topics, and drop your answer in the comment box which questions I have given to in this video. And I hope you understand this video, and then if you are doing with that, so please like, share and subscribe.